চলো বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও তোমাদের সাথে পোস্ট করছি। আজকেরই সন্ধ্যার মিনি ব্লগটা। আজকে সন্ধ্যার সময় আমি আর মা চলে গেছিলাম একটুখানি পালপাড়া বাজারে। এখন কী করতে সেটা দেখতে হলে তো তোমাদের শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে হবে। আগে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, কি বন্ধুরা সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু ভালো নেই। কারণ দেখো, আমি পালপাড়া বাজারে গেছিলামই আজকে কিন্তু ডাক্তার দেখাতে। আমার শরীর সত্যি ভালো না, আমি কিছুদিন ধরে বলছি। তো আজকে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভালো না কেন শরীর ভালো না? আসলে কিন্তু বন্ধুরা আমাকে অনেক ওষুধ দেওয়া হয়েছে। আজকে অনেক ওষুধ প্লাস আমায় কিন্তু মানে আলট্রাসোনোগ্রাফি করানোর কথাও বলা হয়েছে। তো সেটা অবশ্যই আমি তোমাদের সেটাও শেয়ার করবো। যেহেতু ভালোটা শেয়ার করি, তো খারাপটা কেন শেয়ার করবো না? তো আমি চলে গেলাম একটা ভালো শাড়ির দোকানে, কারণ আমার ঠাকুমা এসে আমি তোমাদেরকে বলেছিলাম তো তার জন্যই একটা শাড়ি কেনার জন্য। তো সেই শাড়িটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি তারপরে চলে গেলাম একটু চপের দোকানে। তারপরে আমার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমার ঠাকুমাকে সেই শাড়িটা সারপ্রাইজ দেবো, দেখি ঠাকুমার পছন্দ হয়েছে কিনা। কিন্তু আমি এসে দেখি যে আমার ঠাকুমার কোনো রিয়াকশানই ছিল না শাড়িটা দিয়ে। মানে না খুশি নাকি আমি বুঝতেই পারিনি। কিন্তু আমার ঠাকুমা খুশি হয়েছিল, কারণ আমি জিজ্ঞেস করেছিলাম। আর ঠাকুমা দেখে অবাক হয়ে গেছিলো আমি শাড়ি দিয়েছি। তো আমার তো ঠাকুমাকে এরকম সারপ্রাইজ দিতে ভালো লাগে। কার কার ভালো লাগে এরকম সারপ্রাইজ দিতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর শাড়িটা কেমন হয়েছে সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু একটু কালারিং শাড়ি পছন্দ, তো আমার ঠাকুমারও কিন্তু এটা খুব পছন্দ হয়েছিল। তো মা আমার সাথে বাজারে গেছিলো, বাজার থেকে এসেই আবার মার কিছু কারণের জন্য বাজারে যেতে হলো। অনেক কিছু কেনাকাটা, মানে মাসিক কেনাকাটা বাকি ছিল, সেইগুলো কেনাকাটা করতে গেছিলো। তারপর মারা এসছে, তারপর আমাকে একটু খাবার দিলো। খাবারটা আবার খেয়ে কিন্তু আমি ওষুধটা খেয়ে নিয়েছি। আর আমার হাতে যে ওষুধটা দিচ্ছ সেটা কিন্তু খেতে খুব তেতো ছিল। আমার তো খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আমার মুখের এক্সপ্রেশন দেখে, তোমরা ঠিক বুঝতেই পারছো। তো তারপরে কিন্তু আমি মিষ্টিও খেয়ে নিয়েছিলাম। আমার বাবা এই যে আমাদের মিষ্টি সার্ভ করছিল আমাকে আর ঠাকুমাকে। তারপর মিষ্টি আমি তেতো খেতে পারি না বলে আমি পরে মিষ্টি খেয়ে নিয়েছি। তোমরা বলো তো তোমাদের সাদা মিষ্টি পছন্দ হয় কালো? এবার তোমরা গেস করো তো আমার সাদা মিষ্টি পছন্দ না কালো মিষ্টি? আমার কিন্তু কালো মিষ্টি বেশি পছন্দ হয় বন্ধুরা। তো যাই হোক, তারপরে কিন্তু আমার বাবা একটু পনির কেটে দিল মাকে। ঠিক আছে, যেহেতু দেরি হয়ে গেছিলো, 10:30 বেজে গেছিলো রান্না করতে। তো আমার বাবা একটু পনির কেটে দিয়েছিল, প্লাস আমি আমার মার একটু হেল্প করছিলাম সবজি টবজি কাটার জন্য। এবার তোমরা বুঝতেই পেরেছো রাত্রে আমাদের কী রান্না হবে। হ্যাঁ, আজকে শনিবার, আজকে আমাদের বাড়ি নিরামিষ, তাই নিরামিষ পনিরের তরকারি রান্না হবে। তো কার কার পনির খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।